বলো কি হয়েছে? শুভ্র, তুমি আমাকে ভুলে যাও। এটা কি বলতেছো তুমি? তোমাকে ভুলে গেলে তো জীবনই শেষ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল। জীবন শেষ করে তো আর কিছু করা যাবে না, যা করার জীবন রেখেই করতে। কি বলছো হঠাৎ করে? তুমি কি বলতে চাও? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। আমার বাবা আমার পছন্দ ছিল কি বিয়ে করতে। তুমি এগুলো কি বলছো? বাবা মা বিয়ে ঠিক করে রাখছে, চাইলেই কি বিয়ে হয় নাকি? হ্যাঁ, আর আমাদের তো প্ল্যানে ছিল, তাই না, যে বাবা মা যদি রাজি না হয় আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। হ্যাঁ, প্ল্যান ছিল, কিন্তু এখন সেটা আর সম্ভব না। দেখো, তুমি তো এখনো চাল চুলে। আমি জানি আমি চাল চলে, আমি জানি যে ফিনান্সিয়াল দিক থেকে আমি weak। সেই স্বপ্নগুলো, ফিউচার প্ল্যান, যেভাবে তুমি আমাকে রাতে ঘুম পড়াতে, যেভাবে স্বপ্নগুলো দেখিয়েছিলে, এগুলো কি রিয়ালিটি কি? 90 দশকের প্রেম এটা, 90 দশকের প্রেম, যে বাবা মা চাইলো বিয়ে ঠিক করলো, মেয়ে কবুল বললো, বিয়ে হয়ে গেল। হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কি? 3টা বছর নিজ হাতে গড়াই এসেছে। তেমন না, বাবা মা চাইলো, জোর করে বিয়ে দিল, বিয়ে হয়ে গেল। হোয়াট অ্যাবাউট মি? সরি, সরি, আমি তোকে সব ভুল সিদ্ধান্ত। আমার কেমন জানি মনে হচ্ছে মিথিলা, জানো, ভুল সিদ্ধান্তটা আমি নিচ্ছি না, তুমি নিচ্ছ। কি ছিল না আমার? ভালো একটা জব, টাকা, ভালোবাসাটা ছিল মিথিলা। আর যাদের খুব ভালো জব থাকে না, খুব ভালো টাকা পয়সা থাকে, দিন শেষে ওই একটা জিনিস খুঁজে বেড়ায়, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে না সংসার চলে। তুমি আমাকে করছো মিথিলা, মিথিলা তুমি কিন্তু ভুল করছো। মিথিলা প্লিজ কাম ব্যাক, কাম ব্যাক মিথিলা। এই মেয়ে কতটুকু কি কতটুকু? ভালোবাসো? কতটুকু ভালোবাসলে তুমি খুশি হও? ভালোবাসার ক্ষমতা তোমার আছে। আমি কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে আমি কোথাও কখনো যাব না। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে কিছু কথা খুলে বলা দরকার। সবকিছুই তো শেষ হয়ে যাচ্ছে ডে বাই ডে। কি বলবো বলো, ব্যবসায় লস হওয়ার পর থেকে পার্টনাররাও সব দূরে সরে যাচ্ছে। এইদিকে ব্যাংকের প্রেশার আর নিতে পারছি না। টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সবই তো শেষ। তুমি না হয় একটা কাজ করো, কিছুদিন তোমার বাবার বাসায় যেয়ে থেকে আসো। আসলে এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্টগেজ রেখে লোনটা নিয়েছিলাম। সো আগামী 2-1 দিনের মধ্যে বাড়িটাও ছেড়ে দিতে হবে। আসলে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমি বাবার বাড়িতে চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সিভিটা আমাকে দিন, দিয়ে আপনি বসুন, আমি আপনাকে জানাচ্ছি। তো যে লোকটা হেঁটে গেল নীল স্যুট পরা, উনি কি অফিসে কাজ করেন? উনি আমাদের বস।
আচ্ছা আপনি আসতে পারেন, আমি আপনাকে জানাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিথিলা বলছিলাম। আমি কিছুদিন আগে আপনাদের অফিসে এসেছিলাম, একটা সিভি ড্রপ করে গিয়েছিলাম। সেটার কি কোনো আপডেট আছে? সরি ম্যাডাম। আপনাদের বসের নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? সরি ম্যাডাম, আমরা অপরিচিত কাউকে বসের নাম্বার দিই না। অপরিচিত, অপরিচিত। জি, থ্যাংক ইউ, রাখছি। ভুল সিদ্ধান্তটা আমি নিচ্ছি না, তুমি নিচ্ছ। আমি অত ভুলে যাব তোমার ঠিকানা